ইডির দফতরে জাদুকর, চিটফান্ড মামলাতেই কি হাজিরা জুনিয়র পিসি সরকারের? ইডির দফতরে গেলেন পিসি সরকার জুনিয়র। শুক্রবার সকালে কলকাতা ইডি সদর দফতর সিজিও কমপ্লেক্সে যান প্রখ্যাত এই জাদুকর। তবে কি কারণে তিনি তদন্তকারী সংস্থার দফতরে গেলেন তা এখনো স্পষ্ট নয়। আগে একটি চিটফান্ডের সঙ্গে নাম জড়িয়েছিল জুনিয়র পিসি সরকারের। সেই দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তিনি। চিটফান্ড কাণ্ডে 2021 সালে পিসি সরকারের বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিবিআই। সেই সময় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল একটি রেস্তোরাঁ নিয়ে ওই চিটফান্ড সংস্থার সঙ্গে জাদুকরের ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই সময় তিনি আমানতকারীদের প্রাপ্য টাকা না দেওয়ায় অভিযুক্ত ওই সংস্থার কাছ থেকে টাকা নিয়েছিলেন বলেও জানা যায় সিবিআই সূত্রে। চুক্তির বাইরে অন্য কোনোভাবে টাকা লেনদেন হয়েছিল কিনা তা জানতে তদন্ত করেন সিবিআই আধিকারিকেরা। প্রসঙ্গত, পিসি সরকারের রাজনীতিতেও বিশেষ আগ্রহ রয়েছে। 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ভাষণে অনুপ্রাণিত হয়ে বিজেপির টিকিটে বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন জুনিয়র পিসি সরকার। যদিও ওই নির্বাচনে জিততে পারেননি তিনি, তবে পরে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাকে। 2022 সালেও একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কোনো দল ভোটে দাঁড়াতে বললে দর কষাকষির পর রাজি হয়ে যাবেন। আরও জানিয়েছিলেন যে দল নিয়ে তার বিশেষ ছুঁতমার্ক নেই, তবে কথায় খেলাপ হলে বা বাংলা নিয়ে পরিকল্পনা মাফিক কাজ না হলে তিনি সরে দাঁড়াবেন। বাড়িতে সিবিআই হানা প্রসঙ্গে জাদুকর বলেছিলেন, আমার বাড়িতে সিবিআইকে সাদর অভ্যর্থনা জানিয়েছিলাম। আমি বিজেপি সমর্থক হওয়া সত্ত্বেও আমার বাড়িতে সিবিআই এসেছে দেখে ভীষণই খুশি হয়েছিলাম। এর পাশাপাশি তিনি বলেন, যে স্পন্সরের সঙ্গে আমি কাজ করেছি তারা অন্যায় কাজ করেছে জেনে আমার বাড়িতেও সিবিআই পাঠানো হয়, এটা আমি বুঝেছিলাম। তাই সব কাগজপত্র ওদের হাতে তুলে দিয়েছিলাম, সব রকমভাবে সহযোগিতা করেছিলাম। আমি এও বলেছিলাম যদি প্রয়োজন হয় আবার আসবেন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।